দোষী সাব্যস্ত বিচারপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে লোকসভা ভোটের প্রচার সভা থেকে কিছু মন্তব্য করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মন্তব্যের জন্য উনাকে দোষী সাব্যস্ত করল জাতীয় নির্বাচন কমিশন। এ ব্যাপারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারণ দর্শানোর নোটিশ দিয়ে কমিশন জানিয়েছে, প্রাক্তন বিচারপতির ওই মন্তব্য সর্বার্থে বৈঠক, বিচারবুদ্ধিহীন, শালীনতার সীমালঙ্ঘনকারী এবং কুরুচিকর। বুধবার হলদিয়ার চৈতন্যপুরে একটি সভা থেকে মুখ্যমন্ত্রীর নাম করে আক্রমণ করেছিলেন অভিজিৎ বাবু। তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও। হলদিয়ার ওই সভা থেকে একটি ভিডিও প্রকাশ্যে আছে, কিন্তু এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। সেখানে অভিজিৎ বাবুকে বলতে শোনা যায়, তৃণমূল বলছে রেখা পাত্রকে কেনা হয়েছিল 2000 টাকায়। মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে কেউ 8 লক্ষ টাকা গুঁজে দিলে চাকরি হয়, তুমি কেয়ার সেটকে দিয়ে মুখে মেকআপ করাও বলে। আর রেখা পাত্র গরিব মানুষ, লোকের বাড়িতে কাজ করে, আমাদের প্রার্থী, সে জন্যই তাকে 2000 টাকায় কেনা যায়। একজন মহিলা হয়ে এ কথা বলেন কি করে? উনি আদৌ মহিলা কিনা তা নিয়ে সন্দেহ আছে আমার। অভিজিৎ বাবুর এই মন্তব্যে উল্লেখ করে রাজ্যের শাসক দল তার কড়া নিন্দা করে। কমিশন জানিয়েছে, তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মন্তব্য শুধু কুরুচিকর পরিচয় দেয়নি, তিনি নির্বাচনের সময় জারি থাকা আদর্শ আচরণবিধিও লঙ্ঘন করেছেন। এই মর্মে কমিশন আগামী সোমবার বিকেল 5টার মধ্যে অভিজিৎ বাবুকে তার ওই আচরণের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে। কমিশন জানতে চেয়েছে, কেন ওই মন্তব্যের জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না। কমিশন এও জানিয়েছে যে যথা সময়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি নোটিশের জবাব না দেন, তবে কমিশন ধরে নেবে যে এ ব্যাপারে তার কিছু বলার নেই এবং পরবর্তীকালে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের দায়ে পদক্ষেপ করা হবে। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।